চিন্তা নেই রিনি দিদি, মা দুর্গা এত ভয়ঙ্কর সব অসুরদের বধ করতে পারেন। তার কাছে পুচকে ভাইরাস দানবকে শায়েস্তা করা কোনো ব্যাপারই নয়। আচ্ছা দাদা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, ব্রহ্মাদেব বিষ্ণুদেব এরা কেনই বা অসুরদের বর দিতেন আর ওদের মহা শক্তিশালী করে তুলতেন? খুব ভালো প্রশ্ন করেছ রিনি। মহিষাসুর যেমন ব্রহ্মার বরে বলিয়ান ছিলেন, তেমনি ঘোড়াসুরকে বর দিয়েছিলেন স্বয়ং বিষ্ণু। মা দুর্গা এই দুই অসুরকেই বধ করেছিলেন। সে এক দারুণ গল্প আছে। বলো বলো দাদার, ওই গল্পটাই শুনি। শোনো, দুন্দুভি বলে স্বর্গরাজ্যে ভয়ঙ্কর এক অসুর ছিল। ব্রহ্মার বরে বলিয়ান হয়ে ওই দুষ্টু অসুর এক এক করে সমস্ত দেবতাকে হারিয়ে ধেয়ে আসে শিবলোকে, সরাসরি শিব আর পার্বতীর সামনে। আমি দুন্দুভি, স্বয়ং ব্রহ্মার বরে বলিয়ান। স্বর্গরাজ্য জয় করব আমি, পার্বতীকে হরণ করে নিয়ে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। এত বড় সাহস তোর দুন্দুভি, পার্বতীকে হরণ করবি? আমি হব স্বর্গের রাজা, পার্বতী হবে আমার রানী। দুন্দুভি, দুন্দুভি, তোর ধ্বংস ধ্বংস আমি করব। পার্বতী, তোমাকে অপমান করার যোগ্য শাস্তি পেয়েছ। আমি ঘোড়াসুর, দুন্দুভির ছাই থেকে সৃষ্ট আমি, তাই আমিও ওই পার্বতীকে হরণ করব। ওরে পাপিষ্ঠ, এত বড় সাহস তোর! এমন জঘন্য মনস্কামনা তোর! আমি তোকে অভিশাপ দিচ্ছি ঘোড়াসুর। স্বর্গে থাকার উপযুক্ত তুই না, তোর এবার জন্ম হবে পৃথিবীতে। তোর পাপের ফল ভোগ করবি তুই। যা তুই। এ কি, এ তুমি কি করলে পার্বতী? শত্রুকে তুমি বাঁচিয়ে রাখলে, এই তোমার বুদ্ধি? আমি হলে ওকে শেষ করে দিতাম। ও, নিজের শক্তি নিয়ে তোমার খুব দম্ভ হয়েছে না? ভেবেছো তোমার চেয়ে বড় আর কেউ নেই? আমাকে বলছো বুদ্ধিহীন? তবে জেনে রেখো, ওই ঘোড়াসুর হবে বিষ্ণু ভক্ত। কুশদ্বীপের চন্দ্রশোভাপুর হবে ওর বাসস্থান। বিষ্ণুর বরে ও সব দেবতাদের শুধু নয়, জয় করবে তোমাকেও। দেবী,
তুমি হিতাহিত জ্ঞান হারিয়ে ওই অসুরকে বর দিয়ে দেবতাদেরই ক্ষতি করলে। অন্যায় করেছো তুমি। আমিও বলছি ওই অসুরের মতোই তুমিও হবে মর্তবাসিনী। ওই অসুর তোমাকে বিবাহ করবার জন্য ধেয়ে আসবে তোমার দিকে। যদি তাই হয় তবে তুমিও জেনে রাখো, সিংহ বাহিনী হয়ে আমি বধ করব এই ঘোড়াসুরকে। ও, এইবার বুঝলাম দেবী কেন সিংহ বাহিনী হয়ে অসুর বধ করেন। তারপর কি হলো দাদা? তারপর তো ঘোড়াসুর বিষ্ণুদেবের তপস্যা শুরু করেন। বহুকাল তপস্যার পর বিষ্ণুদেব আবির্ভূত হলেন। ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদঃ তদা পশ্যন্তি সূরয়ঃ দেবীব চক্ষুরাততম। ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং ঘোড়াসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট। এই পৃথিবীর তুমি হবে একমাত্র অধিপতি। না প্রভু, আমি শুধু পৃথিবীর নই, এই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের রাজা হতে চাই। বেশ, তাই হবে। দেবতাদেরও তুমি জয় করবে, ভোগ করবে স্বর্গ সুখ। তবে মনে রেখো, দেবী পার্বতীর কাছে হার মানবে তুমি। কেন প্রভু? কারণ দেবীর উপর আমার শক্তি কাজ করবে না। ঠিক আছে প্রভু। দেবতারাই যখন আমার সঙ্গে যুদ্ধে জিততে পারবে না, তখন ওই দেবী একা কি করবে আমায়? আমি এই বড়েই সন্তুষ্ট প্রভু। বিদায় ঘোড়াসুর, বিদায়। আমি ত্রিভুবনের রাজা হব। আমি সর্বশক্তিমান। এরপর ঘোড়াসুর বের হলো ত্রিভুবন জয়। শুরু হলো প্রবল যুদ্ধ। অল্প দিনের মধ্যে ঘোড়াসুর মর্ত আর পাতাল জয় করে ধেয়ে গেল স্বর্গের দিকে। এবার আমি স্বর্গ জয় করব। আক্রমণ! অগ্নিদেব, পবনদেব, সূর্যদেব, যমদেব, আপনারা তৈরি হন। সৈন্যদল প্রস্তুত করুন। ওই ঘোড়াসুরের এত বড় সাহস যে স্বর্গ আক্রমণ করে, সমুচিত জবাব পাবেও। বৃথাই চেষ্টা করছো তোমরা। এই যুদ্ধে তোমরা কখনোই বিজয়ী হতে পারবে না। কেন বিষ্ণুদেব? ওই ঘোড়াসুর যে আমার বলে বলিয়ান, ওকে যে তোমরা কেউ বধ করতে পারবে না। তাহলে এখন উপায়? ওই ঘোড়াসুরকে একমাত্র বধ করতে পারবেন দেবী পার্বতী। তাহলে তো আমাদের শিবলোকে যেতে হয়। আর সময় নষ্ট করা উচিত নয়। আমাদের এখনই শিবলোকে যাওয়া উচিত।
প্রণাম মহাদেব। দেবরাজ ইন্দ্র যে একেবারে সদল বলে। স্বর্গে বড় বিপদ, ওই ঘোড়াসুর স্বর্গ আক্রমণ করতে ধেয়ে আসছে। তাই বুঝি? বেশ তো, হোক যুদ্ধ। দেবতারা কি ভয় পেয়ে গেল নাকি? না দেবাদিদেব, দেবতারা ভয় পায়নি, তারা যুদ্ধ করবার জন্য প্রস্তুত। কিন্তু আমার বলে বলিয়ান ওই ঘোড়াসুর অপরাজিত। শুধুমাত্র দেবী পার্বতী ওকে যুদ্ধে হারাতে পারবেন। ও তাই বুঝি? একদম চিন্তা নেই। দেবী এবার আবির্ভূত হবেন নর্মদা তীরে, বিন্ধ্য পর্বতে। তিনি হবেন সিংহ বাহিনী। বিন্ধ্য পর্বত? কিন্তু সে যে পৃথিবীতে। আমি তো দেবীকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। ওই ঘোড়াসুর হবে বিষ্ণু ভক্ত। বিষ্ণুর বরে ও সব দেবতাদের শুধু নয়, জয় করবে তোমাকেও। দেবী, তুই হিতাহিত জ্ঞান হারিয়ে ওই অসুরকে বর দিয়ে দেবতাদেরই ক্ষতি করলে। অন্যায় করেছো তুমি। আমিও বলছি, ওই অসুরের মতোই তুমিও হবে মর্ত্যবাসিনী। তাহলে এখন উপায়? ঘোড়াসুর যে স্বর্গে প্রায় পৌঁছে গেল। বুদ্ধি করে ওকে পৃথিবীতে পাঠাও। ও যদি একবার পার্বতীকে বিবাহ করতে চায়, তাহলেই দেবী ক্রুদ্ধ হয়ে উঠবেন। আর তারপর বুঝতে পেরেছি দেবাদিদেব, এই কাজ একমাত্র করতে পারবে নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলুন প্রভু, কেন আপনি আপনার এই ভক্তকে স্মরণ করেছেন? নারদ, তুমি এক্ষুনি তোমার বুদ্ধি বলে ওই ঘোড়াসুরকে পৃথিবীর বিন্ধ্য পর্বতে যেতে বাধ্য করো, নয়তো ও আমাদের স্বর্গ ধ্বংস করে যাবে। বিন্ধ্য পর্বত? ওহো, সে তো মর্তলোকে প্রভু। প্রভু, অপরাধ যদি না নেন, আমি কি জানতে পারি সেখানেই কেন? হ্যাঁ, সেখানেই আছেন দেবী পার্বতী। দেবীকে দেখা মাত্র ওই ঘোড়াসুর যদি... দেবী এবার আবির্ভূত হবেন নর্মদা তীরে, বিন্ধ্য পর্বতে। তিনি হবেন সিংহ বাহিনী। বুদ্ধি করে ওকে পৃথিবীতে পাঠাও। ও যদি একবার পার্বতীকে বিবাহ করতে চায়, তাহলেই দেবী ক্রুদ্ধ হয়ে উঠবেন। আর তারপর নারায়ণ নারায়ণ নারায়ণ। বিলক্ষণ বুঝে গেছি প্রভু, দেখি চেষ্টা করে পারি কি না। নারায়ণ নারায়ণ, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। প্রণাম প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি হে নারদ মুনি, যে কাল ভোরেই আক্রমণ করব তোমাদের ওই স্বর্গ, সেই ভয়ে আগেই ধরা দিতে চলে এলে বুঝি? নাকি শিবির পাল্টে আমাদের দলে যোগ দেবে? নারায়ণ নারায়ণ। নারায়ণ এবার তোমাদের রক্ষা করতে পারবে না। মানে মানে এবার বলে ফেলো দেখি, কি মতলবে এখানে এসেছো? আগে ঘোড়াসুর, আমি আপনার জন্য সুখবর নিয়ে এসেছি। সুখবর? সুখবর?
আগে হ্যাঁ মহাশয়, সুখবর বলে সুখবর, সুখবর তো বটেই। আরে আমার কাজই তো তাই, ওদিকের খবর যেমন এদিকে, আর এদিকের খবর ওদিকে পৌঁছে দেওয়া। বেশি কথা না বলে খবরটা কি বলো দেখি। যদি সুখবর না হয় তবে গর্দান নেব তোমার। একদম নয়, একদম নয়, অমন কাজটি করবেন না। আমার কথাটা বরং মন দিয়ে শুনুন। স্বর্গের অবস্থা তো খুব খারাপ। আপনি আক্রমণ করবেন শুনে দেবতাদের তো সব রাতের ঘুম উড়ে গেছে। এই ঘোড়াসুরকে ভয় পায় না এই ত্রিভুবনের কেউ আছে নাকি? নারায়ণ নারায়ণ, আগে ঘোড়াসুর মহাশয়, সেই সুখবরটাই তো দিতে এসেছি। দেবতারা আমায় দিয়ে তো আপনাকে বলে পাঠালেন তারা আপনার সাথে যুদ্ধ করতে বড় ভয় পাচ্ছেন। বেঘরে প্রাণে মরতে কে আর চায় বলুন? দেবতারা বিনা যুদ্ধেই বশ্যতা স্বীকার করেছেন। বিনা যুদ্ধেই হার স্বীকার? তাহলে আর বলছি কি, তাই খামোকা যুদ্ধ করে আর কি হবে? তাহলে কাল সকালেই আমি শটান গিয়ে দখল করে নেব ওই স্বর্গ, বসবো গিয়ে দেবরাজ ইন্দ্রের সিংহাসনে। এই একেবারে সঠিক কথাটি বলেছেন। এই না হলে আপনি ঘোড়াসুর? এমন বিনা যুদ্ধে স্বর্গ জয় কোন অসুরই বা আগে করতে পেরেছে? তবে একটি কথা আছে। আবার কি কথা? আপনি কিন্তু একটা কথা ভুলে গেছেন। আমি ভুলে গেছি? কি ভুলে গেছি আমি? ছি 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 ছি, একজন সামান্য নারী হয়ে আপনাকে এইভাবে অপমান করলো। নেহাতি আপনি না হয় ওই পার্বতীকে বিয়েই করতে চেয়েছিলেন। পার্বতী? আমি ঘোড়াসুর, দুন্দুভির ছাই থেকে সৃষ্ট আমি, তাই আমিও ওই পার্বতীকে হরণ করব। আমি তোকে অভিশাপ দিচ্ছি ঘোড়াসুর, স্বর্গে থাকার উপযুক্ত তুই না। তোর এবার জন্ম হবে পৃথিবীতে, তোর পাপের ফল ভোগ করবি তুই। যা তুই। মনে পড়েছে, মনে পড়েছে, আমার মনে পড়েছে। জানতাম তো মনে পড়বে। তাহলে একবার ভাবুন, আপনার লোকজনেরা যখন এই ঘটনাটি জানবে আপনার কি অপমানটাই না হবে বলুন? স্বর্গের রাজাকে নাকি অপমান করেছে সামান্য এক নারী। না 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 না। শুনুন ঘোড়াসুর মহাশয়, আপনি এখনই পৃথিবীর বিন্ধ্য পর্বতে চলে যান। সেখানে পেয়ে যাবেন ওই পার্বতীকে একদম একা। আপনি সেখানে গিয়ে পার্বতীকে বিবাহ করে স্বর্গের রানী করবেন। ইন্দ্রের যেমন ইন্দ্রাণী, তেমনি ঘোড়াসুরের পার্বতী। ও চারিদিকে আপনার কেমন জয় জয়কার পড়ে যাবে দেখবেন। ঠিক বলেছ নারদ, ঠিক বলেছ। আমি এক্ষুনি যাব ওই বিন্ধ্য পর্বতে, এক্ষুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। নারায়ণ 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 নারায়ণ। দেবাদিদি, এ আপনি আমায় কেমন অভিশাপ দিলেন? আমাকে আপনি পৃথিবীতে পাঠিয়ে দিলেন। দেবী, আমি এখন স্বর্গের রাজা, তুমি হবে আমার রানী। সাবধান ঘোড়াসুর,
আর এক পায়ে গলে ধ্বংস করে দেব আমি। আমার রানী হবে তুমি, রানী। হে ব্রহ্মা, হে বিষ্ণু, হে মহেশ্বর, শক্তি দাও আমায়, রানী, শক্তি দাও, রানী, শক্তি দাও আমায়, শক্তি দাও, শক্তি দাও আমায়, শক্তি দাও। ঘোড়াসুর, তোর সময় শেষ। ঘোড়াসুরকে বধ করা অত সহজ নয়। আমার অস্ত্রের আঘাতে তুই চূর্ণ বিচূর্ণ হবি। जगन माता जगनमयी दुर्गा वै दुर्गा पारा वै स्वारा वै सर्वधारिण्वै खत्वै तत्वैव कृष्णा वै धूम्रा वै सततै नमः अति सम्मातिरुद्रा वै नमस्त्वश्वै नमो नमः नमो जगत प्रतिष्ठा वै दिव्यै कृत्वै नमो नमः। देवी सर्वभूतेषु विष्णुमायेति शपथिता नमस्त्वश्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चतुर्नित्या विधीयते नमस्त्वश्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्त्वश्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्त्वश्वै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु उदारूपेण संस्थिता नमस्त्वश्वै 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 नमो नमः। খুব ভালো, খুব ভালো। ঘোড়াসুর যেমন বিষ্ণুদেবের বর পেয়েছিলেন, তেমনি মহিষাসুর বর পেয়েছিলেন ব্রহ্মাদেবের, তাই না দাদা? একদম ঠিক। এ গল্প তো সকলেই জানে, তবে তোরা কি জানিস দেবী দুর্গাই যে মহিষাসুরকে বধ করবেন সেটা তার জন্মের সময় ঠিক হয়ে গিয়েছিল। হ্যাঁ রে, তবে শোন ঘটনাটা বলছি। অনেক অনেক যুগ আগে, সেই পুরাণ কালে বিপ্রচিত্তি নামক এক ভয়ঙ্কর অসুর ছিল। তার মেয়ে ছিল মাহিষ্মতি। মাহিষ্মতিও কম শক্তিশালী ছিল না। সে নানা রকম জন্তু জানোয়ারের রূপ ধারণ করতে পারত। মাহিষ্মতি দিদি এবার হাতি দেখ এবার। এবার বাঘ
মহিষমতি দিদি একটা খবর আছে, বড় খবর। কি খবর এনেছিস শুনি? দেখে আসলাম জঙ্গলের দিকটায় একজন ঋষি ধ্যানে বসেছেন। তাহলে তো আমাকে এক্ষুনি গিয়ে ওই ঋষির ধ্যান ভাঙাতে হচ্ছে। কি মজা, কি মজা! দারুণ মজা হবে, দারুণ মজা হবে। চলো সবাই। বাবা, মুড়িতে দেখছি গভীর ধ্যানে বসেছে। ও ধ্যান আমরা ভাঙাবো কেমন করে? দেখ এবার আমি কি করি। মহিষমতি, তোর এত বড় সাহস, তুই এই মুনি সিন্ধুদ্বীপ ঋষির ধ্যান ভঙ্গ করিস, তাও এই মহিষের ছদ্মবেশে। আমি তোকে অভিশাপ দিচ্ছি, যে মহিষের রূপ ধরে তুই আমাকে আঘাত করলি, সেই মহিষের রূপ নিয়েই তোকে বাকি জীবনটা কাটাতে হবে। না ঋষি, না, আমাকে ক্ষমা করে দিন। আর আমি এমন অন্যায় কাজ কখনো করব না। সারা জীবন এইভাবে আমাকে মহিষ করে রাখবেন না। দয়া করুন প্রভু, দয়া করুন। না না, এই সিন্ধুদ্বীপ মুনি একবার যা বলে তা ব্যর্থ, সেটা হবেই। তবে ক্ষমা যখন চাইছিস, তখন আমি তোকে আশীর্বাদ করছি, ভবিষ্যতে তোর যে পুত্র সন্তান হবে, সে হবে এই ত্রিভুবনের রাজা। জগৎ জননী মা মহামায়ার হাতে তোর ওই পুত্রের মৃত্যু ঘটবে। সারা ব্রহ্মাণ্ড তাকে মহিষাসুর নামে চিনবে। তখনই তুই আর তোর পুত্র ওই মহিষাসুর রূপ থেকে মুক্তি পাবি। তাই যেন হয় প্রভু, তাই যেন হয়। এবং ওই সিন্ধুদ্বীপ মুনির কথা মতোই মাহিষ্মতির এক পুত্র সন্তান হলো। বড় হয়ে মাহিষ্মতির সেই পুত্রই ব্রহ্মার তপস্যা শুরু করেছিল। জয় ব্রহ্মাদেব, জয় ব্রহ্মাদেব, জয় ব্রহ্মাদেব দেব, জয় ব্রহ্মাদেব দেব, জয় ব্রহ্মাদেব দেব, জয় ব্রহ্মাদেব দেব, জয় ব্রহ্মাদেব, তোমার তপস্যায় আমি খুশি মহিষাসুর। বলো, কি বর তুমি চাও? আমি যেন স্বর্গ মর্ত্য পাতাল জয় করতে পারি, কোনো দেবতাই যেন আমাকে বধ করতে না পারে। তথাস্তু, তুমি হবে ত্রিভুবন বিজয়ী স্বর্গের রাজা। তবে এই ব্রহ্মাণ্ডে এক সর্বশক্তিমান দেবী আবির্ভূত হবেন। তার হাতে তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। প্রণাম ব্রহ্মাদেব, প্রণাম। বিজয়ী ভব। আমি সর্বশক্তিমান,
আমি হব ত্রিভুবন বিজয়ী বিজয়ী স্বর্গের রাজা রাজা। আমার থেকে শক্তিশালী আর কেউ এই ব্রহ্মাণ্ডে নেই এবং ভবিষ্যতেও হবে না। এরপরের ঘটনাটা তো আমাদের সকলেরই জানা। মহিষাসুর দলবল নিয়ে গেল স্বর্গ জয় করতে। হ্যাঁ, আর শুরু হলো ভীষণ যুদ্ধ। মহিষাসুর, তার সেনাপতি অশিলমা, ভাস্কলা, ত্রিনেত্র, কলাবন্ধক এমন সবে ভয়ঙ্কর সূর্যের নিয়ে ঝাঁপিয়ে পড়লো দেবতাদের উপর। দেবতারাও তীক্ষ্ণ বর্ষা, অগ্নিবাণ, সর্পবাণ, কণ্টক, গদা সহ মারাত্মক সবস্ত্র নিক্ষেপ করতে লাগলো সূর্যের উপর। কিন্তু অসূর্যের কাছে দেবতারা পেরে উঠছিল না। ইন্দ্রদেব ছুড়লেন তার সব থেকে শক্তিশালী অস্ত্র বজ্র, কিন্তু তাতেও মহিষাসুরকে জব্দ করা গেল না। মহিষাসুর তার শক্তি আরো বাড়িয়ে আরো মহিষাসুর তৈরি করলো। দেবতাদের এমন নাজেহাল অবস্থা দেখে বিষ্ণু ছুড়লেন তার কৌমোদকী গদা, মহিষাসুরকে আঘাত করলেন। মহিষাসুর রূপে পরিবর্তন করে হয়ে গেল সিংহ। বিষ্ণু এবার ছুড়লেন তার চক্র, কিন্তু ব্রহ্মা দেবেন ওই বর রক্ষা করলো মহিষাসুরকে। দেবতারা সকলে পালিয়ে বাঁচলেন, মহিষাসুর স্বর্গ জয় করলেন। যা বাবা, এরপর তাহলে কি হলো দাদা? এরপর দেবতারা সকলে মিলে গেলেন মহাদেব শিবের কাছে। ব্রহ্মাদেবের বরে ওই মহিষাসুর শক্তিশালী, কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি এবার সৃষ্টি করবে মহাশক্তিশালী মহামায়াকে। তিনি হবেন দশভুজা সিংহ বাহিনী দেবী দুর্গা। মহাদেবের কথা মতো ব্রহ্মা বিষ্ণু মহাদেবের এই তিন শক্তিতে সৃষ্টি হলো দেবী দুর্গা। त्वैव धार्यते सर्वं त्वयि तत् सृज्यते जगत् त्वयि तत् पाल्यते देवी वसत सन्ते च सर्वदा তার মুখে মহাদেবের তেজ, চোখ অগ্নি স্বরূপা, বায়ুর শক্তিতে তৈরি হলো কান, কুবেরের শক্তিতে তার নাক, ব্রহ্মার শক্তি তার দাঁত, উপরের ঠোঁট সৃষ্টি হলো সূর্যের দীপ্তিতে, নিচের ঠোঁট স্কন্দের, তার বাহুতে বিষ্ণুর শক্তি, কোমর সৃষ্টি করলেন ইন্দ্র, হাঁটু বরুণ দেব, পৃথিবীর শক্তি তার পশ্চাৎ ভাগে, সমুদ্র দেব তাকে লাল শাড়ি পরিয়ে দিলেন, বিশ্বকর্মা সাজিয়ে দিলেন কানের অলংকার, চুড়ি আর কাঠের বর্মে, পর্বত দেব হিমবান সাজিয়ে দিলেন তাকে মহামূল্যবান উজ্জ্বল পাথরে, বিষ্ণু পরিয়ে দিলেন পদ্মমালা। स्वधा संहिति रूपान्त्ये जगतः जगन्मये महाविद्या
क्रोधा महाश्रुति महामोहा च भवति महादेवी महासुरी। এরপর সমস্ত দেবতাগণ দেবীকে তাদের অস্ত্র প্রদান করলেন। বিষ্ণু দিলেন তার সুদর্শন চক্র চক্র, শিব দিলেন তার ত্রিশূল, বরুণ দেব দিলেন তার শঙ্খ, অগ্নিদেব তার শতাগ্নি অস্ত্র, ইন্দ্র দিলেন বজ্র, সূর্যদেব দিলেন জ্যোতি, ব্রহ্মা দিলেন তার কমণ্ডল, বিশ্বকর্মা দিলেন তার কুঠার, ব্যাস দিলেন তরোয়াল, মরুতে দিলেন ঢাল, সব শেষে হিমবন দেবীকে উৎসর্গ করলেন সিংহ, পরিপূর্ণ রূপ পেলেন দেবী দুর্গা। দেবতাগণ, ভয় নেই আর। ওই মহিষাসুরের পতন অবশ্যম্ভাবী, আমি তাকে ধ্বংস করব। মহিষাসুর, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও, আমি আসছি। কার এত বড় সাহস মহিষাসুরকে বধ করতে চায়, যুদ্ধে আহ্বান করে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সিংহের পিঠে চেপে এক নারী আপনাকে বধ করতে আসছে। এই মহিষাসুরকে বধ করবে এক সামান্য নারী? হে মূর্খ অসুররাজ, আমি এসেছি তোকে বধ করতে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তিতে বলিয়ান আমি অম্বিকা। মহিষাসুর আমি, ত্রিভুবন আমার পদানত, আমার শক্তি দুর্নিবার। নির্বোধ মহিষাসুর, এই দেখ আমি কে। স্বয়ং অগ্নির শক্তিতে বলিয়ান আমি, ধ্বংস হবি তুই। আমিও ত্রিভুবন বিজয়ী মহিষাসুর।
এইভাবেই মহামায়া দুর্গার কাছে বধ হলেন মহিষাসুর, আর সেই সিন্ধুদীপ মুনির অভিশাপ থেকে মুক্তি পেল মহিষাসুর, তাই না দাদা? এইভাবেই যুগে যুগে মা দুর্গা আবির্ভূতা হয়েছেন আমাদের পৃথিবীতে, করেছেন দুষ্টের দমন। চলো সকলে মিলে মায়ের আশীর্বাদ নিই। সকলে মাকে বলো, মাগো আমরা যেন এই ভাইরাস দৈত্যকে লড়াইতে হারিয়ে দিতে পারি। তুমি আমাদের শক্তি দাও মা, তুমি আমাদের রক্ষা করো।